জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ ছাত্রলীগের ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ বিচারিকা প্যানেলে এই যুক্তি উপস্থাপন করা হবে। এদিন প্রথমেই যুক্তিতর্ক তুলে ধরবেন প্রসিকিউশন, পরে আসামি পক্ষ বক্তব্য উপস্থাপন করবে। এ মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিরা সবাই পলাতক। এ বছরের ২২ জানুয়ারি ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২। গত ২ আগস্ট এই মামলায় সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়। এ মামলায় তদন্ত কর্মকর্তা সহ ২৮ সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। দর্শক, আমরা ট্রাইব্যুনালের খবর জানবো। আমাদের সহকর্মী মাইনুল মারুফ যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাইনুল, আমরা সংবাদে বলছিলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ এবং ছাত্রলীগের তার বিরুদ্ধে আজকে যুক্তিতর্ক উপস্থাপন করবার কথা রয়েছে ট্রাইব্যুনালে। সেই বিষয়ে সর্বশেষ কি খবর আপনি পেয়েছেন? আসলে সর্বশেষ খবর বলতে একটু আগে আপনি যে খবরগুলো পড়ছিলেন এটাই সর্বশেষ খবর, কারণ এখনও ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়নি। ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু হলে পরবর্তী যে আপডেট রয়েছে তা কিন্তু জানিয়ে দিতে পারবো। এর আগে যেমনটা বলছিলেন যে এই মামলায় ২৮ জন সাক্ষ্য দিয়েছেন এবং তাদের সাক্ষ্যগুলো কিন্তু উঠে এসেছে যে জুলাই অভ্যুত্থানকালীন সময়ে কার কী ভূমিকা ছিল, ছাত্রলীগের কী ভূমিকা ছিল, ওবায়দুল কাদেরের কী ভূমিকা ছিল। এবং বলা হয় যে ওবায়দুল কাদেরের একটি ঘোষণার পরে কিন্তু ছাত্রলীগ যে ছাত্র জনতা তাদের উপর আক্রমণ শুরু করে, অর্থাৎ সেই ঘটনাগুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে উঠে এসেছিল। সে বিষয়ে আজকে যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং তাদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রসিকিউশন টিম তুলে ধরবেন এবং সেখানে যে যদি যে আসামি পক্ষের আইনজীবীর যদি কোনো বক্তব্য থাকে, বিশেষ করে যেহেতু এই মামলা সবাই পলাতক, তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী রয়েছেন তার যে বক্তব্যগুলো আছে, সে যুক্তিগুলো রয়েছে সেগুলোর খণ্ডন করা হবে এবং পরবর্তীতে যে আসামি পক্ষের আইনজীবী তিনি তার বক্তব্য তুলে ধরবেন এবং পরবর্তীতে আবার রাষ্ট্রপক্ষ তার বক্তব্য তুলে ধরবেন এবং এর মধ্যে দিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে। হয়তো ২-৩ দিন সময় লাগতে পারে। এরপরে কিন্তু এই মামলাটি রায়ের দিকে যাবে, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের যে মামলাগুলো রয়েছে তার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রায়ের একদম দ্বার প্রান্তে রয়েছে। এছাড়া কিন্তু আজ আরও কয়েকটি মামলা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে। সে মামলাগুলোর বিষয়ে যদি আমি বলি, এই ওবায়দুল কাদের মামলাটি ছাড়াও সালমান এফ রহমান, আনিসুল হকের যে মামলাটি সেটিও আজকের দিন নির্ধারিত রয়েছে সাক্ষ্য গ্রহণের জন্য। এবং রামপুরায় ২৮ জনকে হত্যা মামলা যে রয়েছে সেখানে সাবেক বিজেপি কর্মকর্তা, বর্তমান সেনা কর্মকর্তা আর রেদওয়ান রয়েছেন, তার সেই মামলাটিরও সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে এবং টিএফআই সেলের মামলার আজ কিন্তু সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। এবং এগুলো হবে কিনা এটা এখনও জানা যায়নি, হয়তো যখন হবে তখন হয়তো আমি জানতে পারলে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেবো। নিশ্চয়ই আমরা ফিরে আসবো তখন আবারও আপনার কাছে। ধন্যবাদ মাইনুল মারুফ। এখনকার মতো দর্শক, সহকর্মী মাইনুল মারুফ ছিলেন এতক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে।